পরিচ্ছন্ন রাজনীতি করে আসছি 1991 সাল থেকে, সেটা বিভিন্নভাবে আমরা প্রমাণও দিতে পারবো। এবং আমি 95-এ বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, 96, 97 আমি মহাসিং কলেজের ছাত্র ছিলাম, 98, 99 আমি সরকারি সিটি কলেজের বিকম পাস করছি। এখন এতগুলো যোগ্যতা থাকার পরেও আমাদেরকে বলা হয় আমরা সন্ত্রাসী। আমি সেটারও ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমি আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই, আজকে আমি যে 17 নম্বর ওয়ার্ড বিএনপিকে যেভাবে গুছাইছি, আপনার 17 নম্বর ওয়ার্ড বিএনপিকে যেভাবে আমি একত্রিত করেছি, যেভাবে আমি আমাদের দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি যে কাজ করছি, চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশে আমাদের আহ্বায়ক এরশাদ ভাই, আমাদের সদস্য সচিব নাজিম ভাই এবং আমাদের দপ্তর বিষয়ক দপ্তর সম্পাদক যুগ্ম আহ্বায়ক খাজা ভাইয়ের নির্দেশে আমি যে কর্মকাণ্ডগুলো এখন বর্তমানে আমাদের রাজনীতিতে 17 নম্বর ওয়ার্ডে পালন করছি, শুধুমাত্র তার ঈর্ষান্বিত হয়ে একটা মহল আমাকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের অপব্যাখ্যামূলক আপনার কথা বলছে। আমি এরও তীব্র নিন্দা জানাই। এবং আমার নামে যে মিথ্যা মামলা হয়েছে এবং আমার যুবদলের বাকলিয়া থানার সম্ভাব্য সদস্য সচিব রায়হানের নামে যে মামলা হয়েছে, আমি তা প্রত্যাহারেরও বিনীত আবেদন জানাই। এবং আমি একটা কথা প্রশাসনকে বলবো, আপনারা আমাদের এলাকাতে গিয়ে প্রপারলি ইনভেস্টিগেশন করেন, তখন বুঝতে পারবেন কে সন্ত্রাসী, কে চাঁদাবাজ, কে ডাকাত। এই কাদের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনাদেরকে আমরা দিব, ও মানুষের বাসায় গিয়ে ডাকাতি করতেছে। আমি মহিউদ্দিন মিজান আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এই কাদের এবং যে সন্ত্রাসী যারা আছে, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমার এলাকাতে, আমার 17 নম্বর ওয়ার্ডে এরা কোনো রাহাজানি চুরি ডাকাতি করতে পারবে না। যেখানেই যাবে সেখানে আমি প্রতিহত করব। পরিশেষে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই জিনিসগুলি আমরা আপনাদের কাছে ডকুমেন্টগুলি প্রেরণ করব, আপনারা এগুলি দেখে প্রপারলি আপনারা একটা ইনভেস্টিগেশন করে আপনারা আপনাদের যে কমিটিটা আছে, যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাদের এবং যারা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং আমিও বলতেছি, আমিও যদি কোনো অপরাধ করে থাকি, আমার বিরুদ্ধেও যদি মহানগর বিএনপিতে যদি কোনো আপনারা ডকুমেন্ট সেভাবে দিতে পারেন, আমিও বলতেছি, আমার দলকেও বলতেছি, আমার আহ্বায়ক সদস্য সচিবকে আমাকেও যেন বহিষ্কার করা হয়।